নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বিউলি কলাইয়ের বড়ি দেওয়া হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আমরা বিউলি কলাইগুলো কাল রাত্রিরে জলে ভিজতে দিয়ে রেখেছিলাম, তারপর আজকে সেটা সকালে ছেঁকে নিয়েছি। তো তারপরে এটাকে আমরা শিলনোড়ার মধ্যে বাটবো। তো ঠাকুমা এটা শিলনোড়ার মধ্যে বাটতে বসে গেছে। আপনারা চাইলে এটা মিক্সিতেও একটা পেস্ট বানিয়ে নিতে পারেন এরকম। তো এটাতে আমরা বিউলি কলাইয়ের সাথে সামান্য মুসুরি কলাইও দিয়েছিলাম। তো এরপরে এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। এভাবে না ভালো ফেটে নিলে বড়িটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। তো ঠাকুমা এটা ততক্ষণে ফাটতে থাকুক, আর আমি যেটাতে বড়ি দেবো সেই পাত্রটাতে এটা একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি রোদে। এটা ভালোভাবে গরম না হলে না বড়িগুলো উঠবে না, তাই আমি এটাকে সকালবেলায় ভালো করে ধুয়ে তেল মাখিয়ে রোদে গরম হওয়ার জন্য দিয়েছি। এটা যাতে ভালোভাবে গরম হয়ে যায়। এটা যদি গরম না হয় না তাহলে বড়িগুলো ভালো উঠবে না। তো এই যে বড়ি দেওয়াটা গরম হয়ে গেছে, এরপর আমরা এটাকে বড়ি দেবো। এই যে ঠাকুমা এদিকে বড়ি দিচ্ছে, আমিও দেবো বড়ি, কিন্তু আমার বড়ি দেওয়াটা কেমন হবে জানি না। আমি সেরকমভাবে ভালো বড়ি দিতে পারি না, তবু চেষ্টা করবো আজকে। তো আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, কার বড়ি দেওয়াটা সব থেকে বেশি ভালো হয়। তারপর আপনারা কমেন্টে জানাবেন। এই যে এই পাশের বড়িগুলো আমি দিয়েছি আর ওই দিকের বড়িগুলো ঠাকুমা দিয়েছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার বড়ি দেওয়াটা ভালো হয়েছে। নিশ্চয়ই ঠাকুমাটাই ভালো হবে, কারণ ঠাকুমা অনেক দিন থেকে বড়ি দেয়। তো এই যে আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এটাকে রোদে দিয়েছি এটা শুকোনোর জন্য। তো যেদিন খুব ভালো রোদ দেবে সেদিনই ভালো, এটা যাতে একটা রোদে বড়িগুলো শুকিয়ে যায় না, তাহলে খুব ভালো হয়। তা না হলে বড়িগুলো না শক্ত হয়ে যায়। তাই যেদিন খুব রোদ দেবে সেদিনই আপনারা দেবেন। বড়ি দেওয়াটা না পুরোটা রোদের উপর নির্ভর করে। তো এই যে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি দেখতে এসেছিলাম কেমন বড়িগুলো উঠেছে। এই যে দেখছি নাড়ালে যেগুলো উঠে যাচ্ছে না সেগুলো ভালো শুকিয়েছে, আর যেগুলো উঠছে না সেগুলো ভালো শুকায়নি, যে তলে সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে। তার জন্য এগুলো কালকে আবার দিতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।